আরেকটি জিনিস হচ্ছে জাকাতের ব্যাপারে। জাকাতের বিষয় আপনারা জানেন, জাকাতের বিষয়ে কঠিন কথা রয়েছে। জাকাত হচ্ছে নামাজের পরেই, যাদের কি হয় না, নামাজ কবুল হবে না, যে 10 শ্রেণীর লোকের, তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা জাকাতের ব্যাপারে গুরুত্ব দেয় না, জাকাত দেয় না। যারা জাকাত দেবে না, জাকাত ফরজ হয়েছে, তাদের নামাজ কবুল হবে না। যদি নামাজই কবুল হতো তাহলে তারা জাহান্নামে যাবে কেন? জাকাত যারা দেবে না, পরিষ্কারভাবে বলা হয়েছে, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা জাকাত দেবে না তারা পরকালে কাফির হয়ে যাবে। এর অর্থ কি? পরকালে কাফেররা কোথায় থাকে? জোরে বলেন, কোথায় থাকবে? বিল আখিরাতি হুম কাফিরুন, তারা আখিরাতে কাফির হয়ে যাবে। যারা জাকাত দেবে না আখিরাতে কাফির হবে, এটা মনে রাখতে হবে। এই জন্য জাকাত আদায় করতে হবে। জাকাত আল্লাহ পাক জাকাত ফরজ করেছেন একেবারে মক্কি যুগে। কোন যুগে? মক্কি যুগে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, 20 নম্বর আয়াত সূরাতুল মুজাম্মিল। সেখান থেকে জাকাত শুরু হয়েছে। হিজরাতের পরে জাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে, হারাহার নির্ধারণ করা হয়েছে। ফতে মক্কার পরে জাকাতের বিস্তারিত বিধান প্রবর্তন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং জাকাত নামাজের পাশাপাশি সময় জাকাত শুরু হয়েছে। এজন্য জাকাতের ব্যাপারে গুরুত্বহীন যদি হয়ে পড়ে থাকেন, তাহলে কিন্তু আপনি আরও একটা ফরজ তরকের জন্য কবিরা গুনার ভাগী হবেন, এবং পরকালের ঠিকানা হবে জাহান্নাম। পরকালের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। আল্লাহ পাক বলেছেন, ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াসাইলিনা ওয়া ফির রিকাবি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বলেছেন, তোমাদের সম্পদ, যেই সম্পদকে তোমরা প্রাণের চেয়ে বেশি ভালোবাসো, সেই সম্পদ থেকে তোমরা দান করো নিকট আত্মীয় যারা, তাদেরকে, এবং দান করো এতিম মিসকিনদেরকে, যারা পথিক মুসাফির বিপদগ্রস্ত অবস্থায় তাদেরকে, ওয়াসাইলিন যারা হাত পাতে তাদেরকে দান করো তোমাদের প্রিয় সম্পদ থেকে, এবং যাদেরকে দাস মুক্ত করতে হবে, যারা কৃতদাস, তাদেরকে মুক্ত করার জন্যে তোমাদের সম্পদ থেকে তোমরা দান করবে, এবং সালাত কায়েম করবে আর জাকাত আদায় করবে। কার হুকুম? কার হুকুম এটা? আল্লাহ বলে দিয়েছেন পরিষ্কারভাবে সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে, তোমাদের প্রাণের চাইতে প্রিয়, প্রাণ ও প্রিয় সম্পদ থেকে, কারণ আল্লাহ জানেন সম্পদের চাইতে প্রিয় আমাদের কাছে আর কিছু, এই জন্য বলছেন প্রাণের চাইতে প্রিয় সম্পদের থেকে তোমরা দান করো নিকট আত্মীয় যারা, তাদের জন্যে, ইয়াতিম মিসকিন, তারপর মুসাফির যারা বিপদগ্রস্ত রয়েছে, যারা হাত পাতে, তাদের জন্য তোমরা দান করো, সালাত কায়েম করো, জাকাত আদায় করো। কার হুকুম? আল্লাহর হুকুম। জাকাতের ব্যাপারে কি কোনো ত্রুটি করছেন আপনারা? জাকাত দানের খাতগুলো কি জানা আছে? জানা আছে না? মক্তব, মসজিদ, মাদ্রাসা, কি বলেন, রাস্তা, পুল কালভার্ট, এগুলোই তো জাকাতের খাত নাকি? যে কি বলেন, মাদ্রাসায়ও দেওয়া যাবে না। কোথায় দিবেন মাদ্রাসায়? মাদ্রাসায় কোথায় দিবেন? দেখেন, এখন শুনেন, কোথায় জাকাত দিবেন? 8টা জায়গায়। কয়টা জায়গা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুওয়াল্লাফাতু قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। কটা হয়েছে এখানে? 1 নাম্বার হচ্ছে ফকির। 1 নাম্বার কি? এরপরে মাসাকিন, মিসকিন, যারা একেবারেই সুবিধা বঞ্চিত যারা, তাদের কথা বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে জাকাত ফান্ডে, জাকাত ফাউন্ডেশনে যারা কাজ করে, তাদের বেতনের ক্ষেত্রে জাকাত ব্যবহার করা যাবে। ওয়াল গারিমিন, ঋণ মুক্ত করার জন্য, যারা ঋণগ্রস্ত অবস্থায় পড়ে আছে, ঋণ দিতে পারে না, ব্যাংকের ঋণ দিতে পারে না, সুদের টাকা শোধ করতে পারতেছে না, কারো কাছ থেকে ঋণ নিয়েছে সেটা শোধ করতে পারে না। সুদের টাকা শোধ করার ক্ষেত্রে মনে রাখতে হবে, জাকাতের টাকা দিয়ে যদি শোধ করতে হয়, সুদ বাদ দিয়ে করতে হবে। সুদ, জোরে বলেন, সুদ বাদ দিয়ে, জাকাতের টাকা দিয়ে ঋণ পরিশোধ করে একজনকে মুক্ত করে নিতে হবে।
ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে ওয়াফির রিকাব, যে কৃতদাস মুক্ত হতে পারতেছে না, তার মুক্তির জন্যে যার কাছে সে রয়েছে তাকে টাকা দিয়ে উদ্ধার করার জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে। ওয়াফি সাবিলিল্লাহ, আর জাকাতের টাকা ব্যবহার করা যাবে আল্লাহর দিন প্রতিষ্ঠার পথে যারা কাজ করে তাদের জন্যে, তাদের সহযোগিতার জন্য, যারা আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করে, কোরআন প্রতিষ্ঠার কাজ করে, দাওয়া বিভাগে কাজ করে, দাওয়া বিভাগে জাকাতের টাকা ব্যবহার করা যাবে। ওয়াবনিস সাবিল, আর যারা পথের মধ্যে রয়েছে পথিক অর্থাৎ মুসাফিরদের জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে। এর অর্থ হচ্ছে আপনি তো কোটিপতি মানুষ, মজুমদার সাহেব কক্সবাজার গেলেন, এখন আর কোনো টাকা নাই, কোথায় গেলেন? আজকে কক্সবাজার আছেন আপনি, কিন্তু এই মুহূর্তে টাকা শেষ, আর টাকা নাই, আপনি এখন বাড়িতে আসতে পারবেন না ভাড়ার জন্যে, ঠিক না? এরকম হতে পারে কি না? খেতে পারবেন না, টাকা নাই, ইফতার সাহারিও খেতে পারবেন না। এখন যদি আমি জানি যে আরে এই লোকটা তো কুমিল্লা থেকে এসে কক্সবাজার আটক হয়েছে, আমার কাছে জাকাতের টাকা বাকি আছে, এই লোকটাকে জাকাতের টাকা দিতে হবে, উনি কি জাকাতের টাকা খাওয়ার মতো লোক? কিন্তু এখন জাকাতের টাকা খাওয়া জায়েজ, সুবহানাল্লাহ বলবেন না? মুসাফির সৌদি আরবে যারা ধরা খায়, আটক হয়, আল্লাহওয়ালা হয়, ভিসা নাই যাদের বলা হয়, ঠিক আছে না? এরকম আছে। ওরা কিভাবে আসে জানেন? ওরা টিকিট দিয়ে পাঠায়। এই টিকিট সরকারি টাকা, রাষ্ট্রীয় টাকা, যেইভাবে বলেন তবে এটা জাকাতের টাকা। এটা কিসের টাকা? জাকাতের টাকা দিয়ে টিকিট করে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে এরা হচ্ছে ওয়াবনিস সাবিল, মুসাফির, বিপদগ্রস্ত পথিক। এই জন্য এখন কক্সবাজারে আটকা পড়া ওই সেই লোকটার গাড়ি ভাড়া, ইফতারের টাকা, সাহারির টাকা, সকল ক্ষেত্রেই জাকাতের টাকা দেওয়া জায়েজ। এটা কে বললেন? আল্লাহ পাক বলেছেন। সূরাতুত তাওবা আয়াত নাম্বার হচ্ছে 60, বাড়িতে গিয়ে পড়ে দেখবেন, ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়বেন নিজেরা। তাহলে কয়টা খাতে জাকাতের টাকা দেবেন? এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, পুল কালভার্ট আছে, আর নাই। আর কাকে দেওয়া, আর কাকে দিতে পারবেন না? যেগুলোর নাম বলছি পরে, এগুলো তো দিবেন না, ওই 8 খাতে দেবেন। আর কাকে দেবেন না? আপনি যার থেকে বেরিয়ে এসছেন, আপনার পূর্বসূরীকে জাকাতের টাকা দেওয়া যাবে না। কাকে? মা বাবাকে, মা ও বাবাকে, দাদা থাকলে তাকেও দেওয়া যাবে না, নানা হলেও দেওয়া যাবে না। কারণ ওরা যদি এরকম দরিদ্র হয়ে যায় তাহলে ওদের লালন পালনের দায়িত্ব আপনার। কথা বুঝে আসছে? লালন পালনের দায়িত্ব কার? আপনার উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো ইসলামে হারাম। টাকা দিয়ে নিজের কোলে রেখে এরকম জড়িয়ে ধরে, আপনাকে যেরকম কোলে নিয়ে বুকে নিয়ে চুমু খেয়ে লালন পালন করেছে মা বাবা, ওভাবে লালন পালন করার জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। ওকে জাকাতের টাকা দেওয়া যাবে না, ফ্রেশ টাকা দিয়ে ওকে লালন পালন করতে হবে, এটা আপনার দায়িত্ব, ঠিক না? আর কাকে দিতে পারবেন না? দিতে পারবেন না স্ত্রীকে, কারণ স্ত্রী দরিদ্র, তারপরও দেওয়া যাবে না, কারণ স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তো আপনার উপরে। যাদের দায়িত্ব আপনার উপরে ওদেরকে জাকাত দেওয়া যাবে না। কিন্তু স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে যদি স্বামী দরিদ্র হয়। স্বামী কি হয়? দরিদ্র হয়। এখন তো আপনি মনে করবেন যে বাবু স্বামী দরিদ্র স্ত্রী ধনী, এটা আবার কেমন কথা? হ্যাঁ, হতে পারে, কারণ স্বামীর সম্পদ আলাদা, স্ত্রীর সম্পদও ইন্ডিভিজুয়াল হিসাব, দুইজন। এরা কি দুইজন না একজন? দুইটা আলাদা মানব সত্তা। স্ত্রীর সমস্ত হক, সমস্ত সম্পদ তার, স্বর্ণ গয়না যা আছে, যদি তার নামে টাকা থাকে, জমি থাকে, সব কার? তার। এটার মালিক স্বামী নন। এটার মালিক কে নন? স্বামী নন। কিন্তু স্ত্রী তো স্বামীকে লালন পালনের কোনো দায়িত্ব তার উপরে নাই। এই জন্য দরিদ্র স্বামীকে ধনী স্ত্রী জাকাত দিতে পারবে, ওটা খাওয়াও যেতে পারে। কিন্তু ধনী স্বামী দরিদ্র স্ত্রীকে জাকাত দিতে পারবে, মনে থাকবে কথাটা। আর জাকাত দিতে পারবেন না কাদেরকে? ছেলে মেয়েকে, গরিব ছেলে মেয়ে আছে না, জাকাত দেওয়া যাবে না। আপনি বেঁচে থাকবেন যতদিন, আপনার জাকাতের টাকা অন্যকে দিবেন, ফ্রেশ টাকা দিয়ে তাদেরকে লালন পালন করবেন, যদি তারা হতদরিদ্র বা অক্ষম হয়ে থাকে। কথা বুঝে আসছে? ক্লিয়ার? ইনশাআল্লাহ আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর জাকাত দিবেন কোন সময়? জাকাত কি 364 দিন পরে দিবেন? কতদিন পরে দিবেন? আপনার নেশাবের মালটা কতদিন আপনার কাছে থাকতে হবে? 1 বছরে কতদিন? 300 ইন অ্যাভারেজ কিন্তু 364 দিন হিসেব করা হয়। তাহলে 364 দিন পরে দিবেন নাকি? না, 354 দিন। কতদিন? কারণ এটা হচ্ছে লুনার ইয়ার,
জাকাতের জন্য লুনার ইয়ার চান্দ্রবর্ষ 354 দিনে এই জাকাত দেওয়ার পরিমাণ নিসাবের মাল যদি 354 দিন আপনার কাছে থাকে তাহলে আপনি জাকাত দিয়ে ফেলতে হবে ফরজ। আর একদিনও বাড়ার কোনো দরকার নেই, আপনি অপেক্ষা করার দরকার নেই যে 64 দিন হয় কিনা। 64 দিন হচ্ছে সৌরবর্ষ, 64 হচ্ছে কি সৌরবর্ষ। আর জাকাতের জন্য হিসাব হবে চান্দ্রবর্ষ। কথা বোঝা যাচ্ছে? চন্দ্রবর্ষ কারণ এটা ইসলামের হিসাব, হিজরি হিসাব হচ্ছে চাঁদ দিয়ে লুনার ইয়ার। কথা বোঝা যাচ্ছে? মনে রাখবেন। অনেকগুলি প্রশ্ন জাকাতের বিষয় আপনাদের মধ্যে থাকতে পারে। যেমন মনে করেন যারা দোকান নেওয়ার সময় অ্যাডভান্সের টাকা দিয়েছেন, আপনাদের থেকে উত্তর চাই। অ্যাডভান্স দিয়েছেন না 10-20 লাখ করে, ওই টাকাটা দোকানে পড়ে আছে, আপনি কি ওটার জাকাত দেবেন কিনা? কারণ ব্যাংকে আসা টাকা জাকাত দেবেন, উনার কাছে পাইবেন টাকা, এটা জাকাত দিবেন। যদি উনি ফেরত দেওয়ার নিশ্চয়তা থাকে এই টাকার জাকাত আপনার উপরে আসবে। উনি 20 লাখ টাকা আপনি পান, জাকাত দিতে হবে আপনাকে, কারণ আপনি দিয়েছেন ঋণ ধার অথবা হাওলাত, উনি আপনাকে ফিরিয়ে দিবে। যদি এই টাকা ফিরিয়ে পাওয়ার নিশ্চয়তা একদম শেষ হয়ে যায় তাহলে এই টাকা জাকাত আসবে না। তাহলে ব্যাংকে আছে ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, হ্যাঁ, তারপরে আপনার এফডিআর আছে, এমএসএসের জমা থাকতে পারে, তারপরে কাউকে ধার দিয়ে রাখতে পারেন, তারপর ঘরে নগদ টাকা থাকতে পারে, সোনা থাকতে পারে, রূপা থাকতে পারে। সব মিলিয়ে যদি কত হয়, কত লাখ টাকা হয়, জাকাত দেওয়ার অভ্যাস করেন, জাকাত দেওয়া শিখেন। অনেক লোক মনে করে জাকাত ফরজ হয় না। জাকাত ফরজ হইতে বর্তমানে তো 3 থেকে 3.5 লাখ টাকা লাগবে, কারণ 7.5 তোলা সোনার দাম তো আর এখন কম না, 3 থেকে 3.5 লক্ষ টাকা নাকি? তাহলে 3.5 লক্ষ টাকায় এটা আইডাল, এই টাকাটা পড়ে থাকে এরকম সম্পদ, এরকম লোক তো কম না এরকম লোক। কিন্তু 42 থেকে 45 হাজার টাকার মালামাল পড়ে থাকতে পারে এরকম লোকের সংখ্যা অনেক কিনা বলেন? কথা বলেন না কেন? অনেক। আপনি রূপার দাম দিয়ে আপনি কি করবেন? 52.5 তোলা রূপার দামের এই মূল সমপরিমাণ মূল্য যদি আপনার কাছে থাকে, স্বর্ণ, রূপা, ঘরের টাকা, জমা টাকা, ব্যাংক সব মিলিয়ে অথবা বিক্রিযোগ্য মালামাল যদি থাকে, সেগুলো সব মিলিয়ে যদি অন্তত 45 হাজার টাকা হয়, আপনার উপর জাকাত ফরজ করে নেবেন আপনি নিজে। তার কারণ বলছে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। কথা কি মনোযোগ দিয়ে শুনছেন? 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা। যখন এই কথা বলা হয় তখন 7.5 তোলা স্বর্ণের দাম যা, 52.5 তোলা রূপার দামও ছিল তা। কথা বুঝে আসছে? কিন্তু এখন রূপার দাম কমে যাওয়াতে স্বর্ণের দাম বাড়লো, রূপার দাম আর বাড়লো না। কিন্তু আপনি রূপার দাম ধরেও জাকাত দিতে পারেন। কথা বুঝে আসছে? এতে করে আপনি পবিত্র হবেন, মাল পবিত্র হবে, বরকত বেড়ে যাবে আপনার প্রবৃদ্ধির জন্য। জাকাত মানে জাকাতের একটা অর্থ হচ্ছে প্রবৃদ্ধি। জাকাত দেবেন, বাড়বে। আল্লাহ পাক বলছে জাকাত দিলে কমবে না, জাকাত দিলে কি হবে? বাড়বে। এই জন্য আপনি চেষ্টা শুরু করেন না। আমার কাছে এরকম লোকের উদাহরণ আছে, জাকাত ফরজ নাই, একবারে 42,000 রূপার দামও তার কাছে নাই, কিন্তু 5.5টা দিয়ে শুরু করলো। একটা যুবক লোক, এখন সে অনেক বড় ব্যবসায়ী, 5টা শাড়ি দিয়ে শুরু করছে, এখন কিন্তু অনেক টাকা জাকাত দিতে পারে, লাখ লাখ টাকা। সুবহানাল্লাহ বলেন না? এই তৌফিক দিল কে? আল্লাহ দিয়েছে। এই জন্য জাকাত দেওয়া শুরু করেন, অন্তত 45,000 টাকাও যদি আপনার নিসাব পরিমাণ থাকে, 1 চান্দ্র বছর থাকে, তাহলে জাকাতের অভ্যাস শুরু হবে, দরিদ্ররাও উপকৃত হবে, আপনি আল্লাহর কাছে ভালো পাবেন, আপনার মালামাল আপনার সম্পদ বাড়তে থাকবে। কথা বুঝে আসছে? না, জমি স্থাবর কোনো সম্পত্তির কোনো ইয়ে হবে না। যে প্রশ্ন করলাম যে অ্যাডভান্সের টাকার আপনি জাকাত দিবেন কিনা, দেখেন অ্যাডভান্সের টাকাটা পড়ে আছে ঠিক সেভাবে, আপনার দোকানের আলমারিটা পড়ে আছে যেভাবে, অ্যাডভান্সের টাকাটা পড়ে আছে ঠিক ওভাবে আপনার দোকানের কি এই যে ওয়ারিংটা যেভাবে পড়ে আছে সেভাবে, ঠিক না? এই আলমারি থেকে কোনো লাভ আসে? মাল বিক্রি করলে মাল থেকে আসে, মালের জাকাত আসবে। আলমারি থেকে লাভ আসে না, আপনার শো থেকে কোনো লাভ আসে না, অ্যাডভান্সের টাকা থেকেও লাভ আসে না, ওটাও কিন্তু ব্যবসার টাকা। কিসের টাকা? ব্যবসার টাকা। এই জন্য অ্যাডভান্সের টাকার বিষয়ে যদি আপনি মনে করেন যে এটা আমার জাকাত দিতে হবে না, আপনি বাঁচতে পারবেন। এটার ব্যাপারে মত দুটো আছে। কয়টা মত আছে? কেউ বলছেন ওটারও জাকাত দিতে হবে, আমরা জোরালোভাবে আমরা মনে করি যে ওই টাকার জাকাত দিতে হবে, কারণ একটা ব্যবসায়ী তো বছরের পরে ব্যবসা করেই দাঁড়াতে পারে না, ঠিক থাকতে পারে না। আবার এই 20 লাখ টাকারও যদি জাকাত দিতে হয় তো কী ব্যবসা সে করবে? কথা বুঝে আসছে? এই জন্য আর এটা তো আলমারির মতো পড়ে আছে, সিন্দুকের মতো পড়ে আছে, এটা জাকাত আসবে না।